মসজিদের মাইকে তাকবীর হয় অনেক জায়গাতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হয় কি হয় না? হয়। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। তোমার আব্বা গত বছরের একটা পুরাতন পাঞ্জাবি আর লুঙ্গি ছিল, সেটা পরে হাতে লাঠি নিয়ে ঈদগাহে যাচ্ছে কাঁপতে কাঁপতে কাঁপতে। তোমার মা দুতলা বাড়িতে উঠতে পারে না বলে তোমার সিঁড়ির তলাতে মশারির ভিতরে বসে আছে, ভালো চলাফেরা করতে পারে না। চারটে বৌমা থাকার পরেও ঈদের দিনে কেউ ধরিয়ে একটু গোসল করিয়েও দিল না। তোমার আব্বা ঈদের নামাজ পড়ে বাড়ি চলে এলো, মেন গেটের সামনে বসে আছে দুপুর 2টো পর্যন্ত। কেউ বৌমা একবারও ডাকে না, আব্বা 2 পিস মাংস, একটু সিমাই, একটু লাচ্চা খেয়ে যাও, কোনো বৌমা ডাকে না। ছোট বৌমার মনে দয়া হলো, 4 পিস মাংস আর 2টো রুটি ছেলেকে দিয়ে বলছে তোর দাদির মশারির ভিতরে দিয়ায়। মশারির ভিতরে দিতে গেছে, উপর থেকে চিল্লিয়ে বলছে তোর দাদিকে বলবি 2 পিস খেতে আর 2 পিস রাতের জন্য রেখে দিতে, একসাথে 2 পিস খেয়ে নিলে পাতলা পায়খানা হয়ে যেতে পারে। কেন তোমার মায়ের এই অবস্থা? তোমার মা তো 4 বেটার কাছে রাজ সিংহাসনে বসে থাকার কথা আজ ঈদের দিনে। হ্যাঁ, তোমার মায়ের যে অবশ্যই এর পিছনে অপরাধ আছে। আমি যা সমীক্ষা করেছি, পৃথিবীতে মায়ের থেকে বড় অপরাধী আর কোনো নারী পৃথিবীতে নাই। পৃথিবীতে বাপের মতো বড় অপরাধ পৃথিবীতে কোনো পুরুষ মানুষ করে নাই। তাই ঈদের দিনে তুমি তোমার বউ, তোমার বেটা, তোমার শালা, তোমার শালি, তোমার প্রতিবেশী সবাইকে তুমি আনন্দ উল্লাসে মেতে গেছো, তোমার আব্বা মাকে ভুলে গেছো। চলো তোমার মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি। তোমার মা ভাকুড়ি অঞ্চলের এই গ্রামের একজন মহিলা, পর্দানাসীন মেয়ে, জীবনে কোনো পরপুরুষের মুখ দেখায়নি, আজও পর্যন্ত দেখা দেয় না। কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর জেলা হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা ব্লাউজ ছায়া কাপড় খুলে নিজের লজ্জাস্থান দেখিয়ে পরপুরুষ ডাক্তারের কাছে তোমাকে জন্ম দিয়েছে। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বর বড় অপরাধ। যে তোমাকে জন্ম দিতে গিয়ে যে মা পরপুরুষের সামনে মুখ দেখায় না, সেই মা পরপুরুষের সঙ্গে নিজের লজ্জার স্থান দেখাচ্ছে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দেওয়ার জন্য। এটা তার জীবনের 1 নম্বরের বড় অপরাধ। 2 নম্বরের বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দোলে। তোমার মা চরমা অপরূপা সুন্দরী। তোমার মাকে দেখে কোনজন? পাড়ার অন্যান্য মেয়েরা তোমার মাকে দেখতে আসে, বুবু তোমার চুলগুলো দেখি, কেমন করে মেনটেন্স করো, কেমন করে তেল লাগাও, কেমন করে শ্যাম্পু করো। তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল। তোমার মতো বদমাইশ ছেলেকে পৃথিবীতে আনার জন্যে হসপিটালের বেডে লাল রক্তেতে কালো হাঁটু পর্যন্ত দোলানো চুল জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 2য় বড় অপরাধ। 3য় বড় অপরাধ, ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না, এমার্জেন্সি সিজার করতে হবে। পেটের ভিতরে বাচ্চা আড়াআড়ি লেগে গেছে। তোমার মায়ের বয়স যখন 16 বছর, তোমার মা তখন টিটিনাস ইনজেকশন নিতে ভয় করত। তোমার মা ব্লেড দিয়ে নখ কাটতে ভয় করত। কিন্তু তোমার মা নিজেকে বাঁচাবে না এইটা ভেবেও ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু ওটিতে শুয়ে কাঞ্চার বলছে, ডাক্তার বাবু আমার বাচ্চাকে যেমন করে হোক বাঁচিয়ে দাও, আমার প্রাণের বিনিময়ে হলেও আমার বাচ্চা বেঁচে থাক, আমি চলে যাব। ডাক্তার বাবু আপনি আমাকে সিজার করে দেন। যে মা ইনজেকশন নিতে ভয় করে, যে মা
হাতের নখ কাটতে ভয় করে, সেই মা ধারালো ছুরি দিয়ে নিজের পেট একদম জীবিত গরু ছাগলের মতো কেটে দিয়ে কল কল করে রক্ত বার হচ্ছে, জননী নিজে চোখে দেখছে, শুধু মা বলে মধুর ভাষাটা শুনবে বলে তোমার মুখে নিজের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। আজও পর্যন্ত 70 বছর বয়সে তোমার মা সেই যে তোমাকে সিজার করা হয়েছিল তার অল্প হলেও ব্যথাটা অনুভব করে। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ, তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের 8 বার দুধ পান করে, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করাতে হয়। শুধু এই নয়, যদি 50 টাকা দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকা দুধ পান করে। 90,000 টাকা দুধ পান করেছ। তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছে, এখান থেকে রেজিনগরে যাবে, ধরে নেন যেতে টাইম লাগবে 4 ঘন্টা। বোঝানোর জন্য বলছি, তোমার মা স্টেজ বাসে উঠেছে, কন্ট্রাক্টর সিট দিয়েছে, বসেছে, তোমার বয়স তখন 3 বছর। তুমি বাসে উঠেই বলছো মা একটু দুধ দাও না, মা একটু দুধ দাও না, মা একটু দুধ দাও না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলি, বাসের ভিড়ে যুবক ছেলেরা ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা তোমার অস্থিরতার কারণে বুকের ব্লাউজটা খুলে দিয়ে বলছে আব্বু এই নাও। বুকের দুধের বোঁটাটা তোমার মুখে দিয়ে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে নিজের ব্লাউজ জামা কাপড় পেট পিট এরকম করে বারবার ঠিক করছে। পাড়া গ্রামের মহিলা লজ্জা করছে। তোমার মা যদি সেদিন বলতো 4 ঘন্টা তোমার নানির বাড়ি যেতে টাইম লাগবে, তোমার দুধ দিতে গেলে আমায় লজ্জা লাগছে, আমার লজ্জা লাগছে, যুবক ছেলেরা আমার দিকে দেখবে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। বিশ্বাসঘাতক তুমি অপদার্থ ছেলে, নিষ্ঠুরের মতো তোমার মাকে বাঁশ বাগানের কোনাতে শুইয়ে দিয়ে 3.5 হাত মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছো। 1 দিন কেঁদেছো, 2 দিন কেঁদেছো, 3 দিন কেঁদেছো, 4 দিনের মাথায় আর কোনো দিন দেখতে যাওনি যে তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার আব্বা তোমার আব্বা পৃথিবীর সব থেকে জঘন্য লোক। তোমাকে আলামিন মিশনে পড়াবে বলে তুমি ডাক্তার হবে, তোমার ডাক্তারি স্বপ্ন পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করতো। 50 বছর বয়সেও দুর্গাপুরে রাজমিস্ত্রি খাটতে যেত, মশলা মেখে মাথায় উঠতো, 5 তলার উপরে কাজ চলছে, ঠক 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 করে কাঁপতে কাঁপতে মশলা নিয়ে 5 তলার উপরে চলে যেত। তোমাকে দামি জামা ঈদের দিনে কিনে দিতে হবে বলে তোমার আব্বা নিজে কোনোদিন পরনে ভালো জামা কাপড় পরতো না। তোমার মা ফোন করে বলতো সাইফুল এবার একটা সাইকেল চেয়েছে। তোমার আব্বা প্রত্যেক দিন 10টার সময়তে অন্যান্য মিস্ত্রিরা মিষ্টি রুটি খায়, আর তোমার আব্বা লুকিয়ে শুকনো মুড়ি কিনে বাতাসা দিয়ে খেত তোমার স্কুলে যাওয়ার জন্য একটা সাইকেল কিনে দেবে বলে। এটা তোমার বাপের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার স্বপ্ন পূরণ করবে বলে তোমার আব্বার পিছনের জামা ছিঁড়ে যেত, ঘামে ভিজে 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 কালো বর্ণের দাগ হয়ে যেত। এটা তোমার বাপের সব থেকে বড় অপরাধ। আজ তো ওই কারণেই তোমার আব্বা তোমার কাছে পালি সিস্টেমে ভাত খায়। কোরআন কি বলছে জানা যাক। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে আমরা যত দান করি, সারা পৃথিবীতে যত দান রয়েছে উত্তম দানের জায়গা কোনটা? নবীজি কোরআন দিয়ে বলছে কুল। আল্লাহ নবীকে বলছেন নবী আপনি বলে দিন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, সারা পৃথিবীতে যত দান উত্তম দান রয়েছে, আমি আল্লাহ বলে দিলাম মা বাপের পিছনে কোনো সন্তান যদি 1 টাকাও খরচা করে, এইটাই হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম দান। দান করবে ওর আব্বা আর কিছুই করতে পারবে না, পারবে? আর ওর আব্বা যদি কিছু করে থাকে ভালো কাজ, ভালো সন্তান যদি রেখে যেতে পারে, তার বিনিময়ে নেকিটা পাবে। সন্তানের পক্ষ থেকে কটা কাজ? 2টো। 1 দোয়া করবে, 2 কি করবে?
দান করবে, সাদকা করবে, তাই তো? আমরা এই দুটো কাজে সমাপ্ত ঘোষণা করে দিয়েছি। হুজুর দেখছি জানাজার নামাজ পড়ে বলছে, আপনারা সবাই কান খুলে শুনুন, আমাদের কেরামের ফজলু হক ভাই মারা গেছে, সবাই আপনারা চেনেন, খুব ভালো লোক ছিল, তবে নামাজ টামাজ পড়তো না, লোক ভালো ছিল, হ্যাঁ, নামাজ পড়েনি কোনোদিন। তা ইমাম সাহেব একটু কাঁদো কাঁদো করে বলছেন, কেন ওর বেটার কাছে 500 টাকা ঝাড়তে হবে, কাঁদো কাঁদো করে বলছে, সবাইকে এই পথের প্রতীক হতে হবে, আপনারা দোয়া করবেন যাতে ভাইকে ক্ষমা করে দাও। ও পাক্কা জাহান্নামে যাবে, ও বেনামাজি অবস্থায় মারা গেছে, আর ইমাম সাহেব 500 টাকা নিয়ে ওকে জান্নাত পাঠিয়ে দিচ্ছে। অথচ কোরআন বলছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামী একটা জান্নাতীকে জিজ্ঞাসা করবে, একটা জান্নাতী একটা জাহান্নামীকে বলবে, ভাই কি ব্যাপার, সর্বনাশ, পাশাপাশি চায়ের দোকান ছিল, পাশাপাশি মোটরসাইকেল চালাতাম, আমি ড্রাইভার থাকতাম, তুমি পিছনে বসে থাকতে, আমি আজকে জান্নাতে, তুমি জাহান্নামে কেন? ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু নামাজ পড়িনি বলে জাহান্নামে চলে এসেছি। বেনামাজি মারা গেল, আর ইমাম সাহেব হুজুর কাঁদো কাঁদো করে বলছে, সবাইকে এই পথের প্রতীক হতে হবে, আল্লাহ রাস্তাতে আপনারা একটু ক্ষমা করে দেন। আর ওর বেটা খুব কাঞ্চার চোখ এরকম করছে, বলছে, সত্যি শালা ইমাম সাহেব আমাদের পরিবারকে খুব ভালোবাসে রে, আমার বেটা আমার আব্বা লেগে কি দোয়া করছে দেখ, এমন দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই, ব্ল্যাক লাইনে ঢোকার চোখে, যে একটু ঠেলে ঠুলে এদিক বুঝে বুঝে ঢুকিয়ে দাও ওকে, এরকম ব্যাপার মনে হচ্ছে, তাই না? অথচ বেনামাজি। কি বলছে বুঝতে পারছেন না? কি ও বেনামাজি। আবার বলছে, কি বলছে, কারোর কাছে যদি ঋণ টিন করে থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন, তাই না? চলার পথে ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন। আর অবশ্যই আজকে তো মনে হয় 23 তারিখ, ওই আপনার আগামী মাসে 27 তারিখে 40 দিন হবে, 4টে গরু করা হবে, সবাই আসবেন কিন্তু, সবাই আসবেন। আর যারা কবর খুঁড়েছেন 4 দিনের দিনে আপনাদের জনমের খাওয়া খাওয়ানো হবে, আর একটা করে পাঞ্জাবির কাপড় আর লুঙ্গি দেওয়া হবে, সবাই আসবেন। ও কানা হুজুর, কানা হুজুর এটা বললো না যে তোমার আব্বা মারা গেছে একটু দোয়া করো, তোমার আব্বা মারা গেছে তুমি তোমার আব্বার জন্য মাদ্রাসা মসজিদে দান করো। কানা হুজুর এটা দেখতে পেল না, কানা হুজুর দেখতে পেলো যে 40-এর দিন 4টে গরু জবাই করতে হবে। এই হচ্ছে কানা হুজুর। কানা হুজুর এটা দেখতে পেলো না, তার বেটাকে বললো না যে তোমার আব্বা মারা যাচ্ছে, কলেমাটা বলাও, যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আব্বা জান্নাত চলে যাবে। ও কানা এটা দেখতে পেলো না, কানা কোথা থেকে কোরআন মাজিদে নিয়ে ইয়াসিন পড়তে লেগে গেল। কি বলছে বুঝতে পারছেন না? হ্যাঁ, ফেরেশতারা ঠিক এইরকম সাইজের লাঠি কেটে রেডি করে রেখেছে, তুই একবার আয়, তোকে কি করি দেখ। সারা জীবন বাপ মাকে খেতে দিস নি, আর তোর আব্বা মারা গেছে 4টে গরু জবাই বার করছে, এসো। আর আব্বাকে যা কি করবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওরে কেমন বেটা রেখে এসেছিস, হ্যাঁ, নামাজ কালাম তো জীবনে নিজেও করলি না, আর এমন গরুকে পৃথিবীতে রেখে এলি যে তুই মরে যাবার পরও বেদাত করছে তোর নামে। কি বলছি বুঝতে পারছেন না? আজাব বাড়বে না কমবে? আরো বাড়বে। আর একটা কথা বলে দিচ্ছি, আচ্ছা মৃত্যু সংবাদটা আনন্দের সংবাদ না দুঃখের সংবাদ? তা আপনার আব্বা মারা গেছে এটা দুঃখের বিষয়, তো গরু জবাই করে ভোজ করার কি আছে? কি বোকা লোক বলুন তো দেখি, বোকা লোক কি বোকা লোক নয়, একদম বোকা লোক। খুব সাবধানে থাকবেন। তাহলে যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম, ভালো মন্দ সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ ছাড়া কারুর কাছে কিছু চাওয়া যাবে? যাবে না। আচ্ছা আমরা রাজ্জাক না আমরা আব্দুর রাজ্জাক? আমরা রাজ্জাক না আব্দুর রাজ্জাক? আব্দুর রাজ্জাক। কিন্তু আমরা গোপনে গোপনে রাজ্জাক হয়ে গেছি। রাজ্জাক হয়ে যায়নি গোপনে গোপনে। ছেলেটার বয়স 19 বছর হবে, তাই আর কি করে দাদুকে বলছে, হাগো দাদু এটা না তো বউ দেখো না। ছেলেটা বলছে, দাদুর সঙ্গে আর কি হয়, ওই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে দেখছো, ওটা তোমার নাত বউ। তার মানে কি ভিতরে যৌবন একদম তোলপাড় করছে। তা দাদু ওর বাপকে মানে বেটাকে বলছে, আরে শামসুল একটু বিয়ে দিয়ে দে না, লাফালাফি করছে রে তোর ছেলেটা। ওর বাপ তখন বলছে, এক চড় মারবো তোর, দাঁত ফেলে দেবো তোর। কেন রে? নাক টিপলে দুধ বার হয়, 18 বছর বয়স, হাত পায়ে লম্বা হয়েছে, ইনকাম করতেছে, এই এমএ পাস কর তারপর বিয়ে দেবো। বিয়ে দিলে তোর বউকে খাওয়াবে কে? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি। নিয়ে বড় মোবাইল কিনে দিয়েছে, বলছে এইটা দিচ্ছি।
হ্যাঁ, মোবাইলে অন্য মেয়ের সঙ্গে ন্যাংটো হয়ে ভিডিও কল করুক, ওতে দোষ নেই। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, কথাগুলো বাস্তব বলছি, আপনার সহ্য হবে না আমি জানি। অন্য মেয়ের সঙ্গে ফোনে ব্যভিচার করুক, ওতে প্রবলেম নেই। অন্য মেয়েকে ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবে, ওতে অসুবিধা নেই। আর অনলাইনে চ্যাটিং করবে, ওতে কোনো অসুবিধা নেই। আর গোপনে গোপনে রামপুর হাটে গিয়ে যৌন পল্লীতে গিয়ে রাত কাটিয়ে আসবে, ও তো বেটা, ওতে অসুবিধা নেই। কিন্তু বৈধভাবে বিবাহ দিতে পারবে না, কারণ বলছে নিজের পায়ে দাঁড়াতে পারছে না। নিজের পায়ে দাঁড়াতে পারছে না তো রামপুর হাট চলে গেল কি করে? হ্যাঁ, তুমি বদমাইশির জায়গা পাও না? এই, আপনি এত দায়িত্বহীন লোক কেন? আপনার বেটা, আপনি বুঝতে পেরেছেন ওর যৌবন চলে এসেছে, বিয়ের জন্য লাফালাফি করছে, সাথে সাথে মোবাইল কিনে দেবার আগে ছোট একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। যা পারবি দুজনাতে কর, ফোনে আজে বাজে করিস না বেটা, আমি পাপের ভাগিদার হয়ে যাব। ঠিক বলছি না ভুল বলছি? বড় মোবাইল পেয়ে গেলে দেখুন ও আর বিয়ে করতে চাইবে না, মানে 4-5টা অনলাইন আছে ওর। ও কার সাথে সময় দিব? ওর মাথাতে যেন পোকা লেগে গেছে, মাথা এয়ারপোর্ট। মানে এইটুকু মন কাকে দেয় আর কাকে ছাড়ে, চারিদিক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আর ওর তো মাথায় কাজ করছে না যে আর বিয়ে করা লাগে। বলছে নিজের পায়ে দাঁড়াও, আস্তাগফিরুল্লাহ। তাহলে তুমি তো রাজ্জাক হয়ে গেলে, তোমার বাড়ি তোমার বেটি খেতে পায়, তোমার 4 বেটা খেতে পায়, তুমি নিজে খেতে পাও, তোমার স্ত্রী খেতে পায়। আর বৈধভাবে তোমার বেটাকে বিয়ে দেবার পরে একটা মেয়েকে বৌমা করে আনার পরে সে কি দিনে 5 কালের চালের ভাত খাবে? 5-6 কেজি চালের ভাত খাবে? সে 100-150 গ্রামের ভাত খাবে। তুমি এইটুকু একটা বৌমার ভাত জোগাড় করতে পারবে না? তুমি বেটাকে বলছো যে নিজের পায়ে দাঁড়াও তবে বিয়ে করবে। তার মানে তুমি তো রাজ্জাক হয়ে গেলে ভিতরে ভিতরে, আসলে তো তুমি আব্দুর রাজ্জাক। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? বেটা বড় হয়ে গেছে, আগে বিয়ে দিয়ে দেন, না তো ও তো পাপ কাজ করছে, আপনিও গার্জেন হিসেবে পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন আপনার বেটার কারণে। খুব সাবধানে থাকুন। বেটি বুঝতে পেরেছেন বেটি আমার যৌবনে পদার্পণ করেছে, সঙ্গে সঙ্গে ভালো পাত্র দেখে তাকে বিয়ে দিয়ে দেন, দেরি করবেন না একদম। জামানা খারাপ চলছে, চলছে না? খুব খারাপ। মান সম্মানও যাবে, আখিরাতও যাবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন মওত আর হায়াত। কি জন্য সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে পরীক্ষা করে নেওয়া হবে যে তোমাদের ভিতর থেকে উত্তম আমল কে করেছে, উত্তম আমল। তাহলে আমাদের জীবন এবং মরণ তৈরি করা হলো কেন? যাতে আমরা পরীক্ষার সম্মুখীন হব, তাই তো? তাই এই যে একটা কথা বলছি, আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়েছে না? 1 বছর একটা স্টুডেন্ট পড়াশোনা করেছে। আচ্ছা বলুন তো, যদি এই পরীক্ষার ডেটটা যদি না আসতো, তাহলে ছাত্র ছাত্রীদের পড়ার মর্যাদা থাকতো? থাকতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে পৃথিবীতে একটা লং টাইম দিয়েছেন, এই যে একটা লং টাইম, খেলাধুলো, চাষাবাদ, জমি জায়গা সবকিছু, এর যদি একটা নির্দিষ্ট পরীক্ষার দিন যদি না থাকে, তাহলে ইবাদত করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে, ভালো কাজ করে, জলসা শুনে, কোরআন তেলাওয়াত করে মজা থাকবে? থাকবে? থাকবে না। তাহলে মজা পেতে গেলে পরীক্ষা দিতে হবে, তাই তো? এইবার আপনাদেরকে বলছি, আচ্ছা পরীক্ষা কয় রকমের হয় জানা আছে? জানা নাই? একটা হয় টেস্ট পরীক্ষা আর একটা ফাইনাল। টেস্ট পরীক্ষা যদি কেউ উত্তীর্ণ হয় তাহলে ফাইনাল পরীক্ষায় চান্স পায়। ফাইনাল পরীক্ষা যদি কেউ ফেল করে যায় তাহলে জীবন বরবাদ হয়ে যায়। ঠিক আল্লাহ সিস্টেম করেছেন ঠিক তেমন দুনিয়াতে একটা টেস্ট পরীক্ষা হবে, আর ফাইনাল পরীক্ষা হবে কোথায় সেটাও বলবো। টেস্ট পরীক্ষা কেমন ভাবে দেবেন প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ প্রস্তুতি নেব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষার প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পৃথিবীতে 4টে জিনিসের টেস্ট পরীক্ষা হবে। কটা? 4টা বিষয়ের উপরে। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, প্রথম তোমাকে পরীক্ষা করা হবে পৃথিবীতে ভয় দেখিয়ে দিয়ে। কি করে ভয়? কি ভয়? আল্লাহু আকবার। এই যে এই রানিং মাসের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 6 তারিখ ভোর 4টে কত মিনিটে তুরস্ক সিরিয়ার মাটিতে আল্লাহু আকবার যে মারাত্মক ভূমিকম্প হয়েছে। 8 কিলোমিটার মাটির তলাতে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। 8 কিলোমিটার গভীরে। কত? 8 কিলোমিটার। 8 কিলোমিটার গভীরে যদি ভূমিকম্প হয়ে তার ফলশ্রুতিতে যদি উপরের বিল্ডিং গুলো যদি একদম বাচ্চা ছেলেদের মতো নেতিয়ে পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, কিয়ামতের দিবসের যে ভূমিকম্প সেই দিন কেমন হবে অবাক লাগে। 56 ঘন্টার পরে বাচ্চা শিশু তার বাপ জড়িয়ে ধরে রেখেছে, বাপ মারা গেল, বাচ্চাটা বেঁচে আছে। আল্লাহু আকবার। একজন 2.5 বছর 2 বছরের মেয়ে তার ভাইকে, তার ভাইয়েরও বয়স তেমন, দুজনে 1 বছরে হয়তো ডিফারেন্স হবে। 72 ঘন্টার পরেও, এই আপনার 23-24 ঘন্টা 25 ঘন্টা পরেও তার দুধের প্রয়োজন। বাচ্চার বোন, 2.5 বছরের বোন তার বাচ্চাকে কোলে তুলে বুকের কাছে এনে দুধ পান করানোর চেষ্টা করছে। আল্লাহু আকবার। অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারকেও। তিনিও সিরিয়ার মুসলিম, হিন্দু মুসলিম যে কাস্টেরই হোক তাদের উদ্ধারের জন্য এখান থেকে তিনি সেনা পাঠিয়েছিলেন। আমি এই মুহূর্তের জন্য বাংলাদেশ সরকারকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে তিনি অজস্র সেনা পাঠিয়েছেন ওখানে মানুষদের উদ্ধারের কাজের জন্য, এবং সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারের কাজের জন্য। আল্লাহু আকবার। মানবতা এখনো পর্যন্ত মানুষের কাছে হারিয়ে যেতে পারে। আমি দেখে সোশ্যাল মিডিয়াতে অবাক হলাম, কুকুরের কাছে মানবতা জেগেছে মানুষের জন্য। একটা কুকুর গর্তের ভিতরে একটা মানুষ পড়ে আছে, হাতটা শুধুমাত্র দেখতে পাচ্ছে, কুকুরটা তার হাত ধরে এরকম টানছে, বুক 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 করে চিল্লাচ্ছে। মানে উদ্ধারকারীদেরকে বলতে চাইছে তোমরা সবাই এসো, এর ভিতরে একটা মানুষ আটকে পড়ে আছে। ভারত সরকারকে আবার ধন্যবাদ জানাই যে তিনি গোয়েন্দা বিভাগে নিয়োজিত অনেক অসংখ্য কুকুর তিনি পাঠিয়েছিলেন। ওই ঘেরান শক্তিতে মানুষের অনেক কুকুর, আমাদের ভারত সরকারের কুকুরে অনেক মানুষ উদ্ধার হয়েছে। আল্লাহ উদ্ধার করেছে কুকুরের মাধ্যমে। আল্লাহু আকবার। কুকুরের ভিতরে মানবতা এসেছে। বাড়িওয়ালা ঘর ভাড়া দিতে পারেনি, ঘর থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ফুটপাতে ত্রিপল টাঙিয়ে শুয়ে আছে। 1-2 ঘন্টা পরে যে লোকটা বাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, 10 তলা বিল্ডিং এর মালিক, ঘুমিয়েছিল লোকটা, কখন ভূমিকম্প হয়েছে বুঝতে পারেনি, ঘুম ভেঙেছে, চারিদিকে হু হু করে আওয়াজ হচ্ছে। দেখছে যে বাড়িওয়ালা আমাকে ঘর থেকে ভাড়া দিতে পারেনি বলে বার করে দিয়েছে, ওই বাড়িওয়ালা আমার ত্রিপলের তলাতে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে ভাই তুমি একটু বাঁচাও। কিসের এ দুনিয়া? 40 সেকেন্ড ভূমিকম্পের এই যদি অবস্থা হয়, বলুন 40 মিনিট যদি ভূমিকম্প হয় অবস্থা কি হবে? কিয়ামতের দিন অবস্থাটা তাহলে কি হবে বলুন? আমরা শিক্ষা নিয়েছি? শিক্ষা নিয়েছি? সারা পৃথিবীতে স্লোগান উঠেছে মসজিদ ভেঙে দিতে হবে। সারা দুনিয়া জুড়ে আজকে স্লোগান চলছে মসজিদ আজান বন্ধ করে দিতে হবে। সমস্ত মানে মানুষ ইমানের দুশ্মন, মসজিদের ইমামদের দুশ্মন, মসজিদের দুশ্মন, ইসলামের দুশ্মন। নামাজ কি করে বন্ধ করা যায় সাংগঠনিক ভাবে কি করা হচ্ছে? সুশ্রুরি দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে আজ থেকে এক সপ্তাহ আগে হরিয়ানাতে একটা ছেলেকে গাড়ির ভিতরে ঢুকিয়ে মুসলিম একটা যুবক বন্ধুকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। দেখেছেন আপনারা?
ছেলেটার বাড়ি রাজস্থানে, রাজস্থান থেকে বন্ধুরা গাড়ি করে তুলে হরিয়ানাতে এনে রাত 12টা-1টার সময়তে ওই গাড়ির ভিতরে দরজা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে। দেখেছেন সারা পৃথিবী যখন মুসলিমকে মেরে দাও এই হুঙ্কার চলছে, সারা পৃথিবী যখন আযাব, আল্লাহর আযাবে যখন ধ্বংসের পথে চলেছে, সারা পৃথিবীর মানুষ যখন সংগঠন ভাবে এককভাবে স্লোগান তুলছে মসজিদ আজান বন্ধ করে দিতে হবে, মুসলিম যুবক তুমি আজও পর্যন্ত মসজিদের কাঠগড়াতে দাঁড়াতে পারলে না, এটা তোমার জন্য ব্যর্থতা। তুমি আর কবে মসজিদে আসবে? সিরিয়ার মতো ধ্বংস হয়ে গেলে তখন মসজিদে আসবে? তুরস্কের মতো ভূমিকম্পর পরে তুমি মসজিদে আসবে? কবে তুমি মসজিদে আসবে? এখানে আসে আমি শুনলাম যে এখানে 85% মানুষ নামাজ পড়ে না। এটা আমি শুনেছি এখানে, কথা সত্য মিথ্যা জানি না। 85% মানুষ নামাজ পড়ে না। আর কবে পড়বেন? তুরস্কের মতো হিলিয়ে দেওয়ার পরে পড়বেন? কবে? সুগার হয়ে যাওয়ার পরে? কবে? প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে? কবে পড়বেন আপনি নামাজ বলুন? আল্লাহু আকবার। আল্লাহ এটা পারে কি পারে না? সারা পৃথিবীকে হিলিয়ে দিতে পারে কি পারে না? পারে। অবাক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না আমি তো আদায় করতে পারি না। আমাকে যদি আগে বলতো যে এটা আদায় করতে হবে তাহলে আমি আসতাম না। যেটা সত্যি সেটা বলে দিলাম। আমি যদি এখন আদায়ের কথা বলি 5 মিনিট লাগবে এই লোকগুলো বাড়ি যেতে। লোক অত বোকা নেই এই বিজ্ঞানের যুগে। বোকা আছে, জানে প্রধান বক্তার পরে আর কেউ নেই, ঘচ্ছ। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। এখন একটা কথা, একই জমিতে তো বারবার চাষ দেওয়া ঠিক নয়। আমার আগে চাষ দিয়েছে আনিকুল, তার আগে মতিউর ভাই চাষ দিয়ে গেছে, আর আমিও যদি চাষ দিই তা জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, দুটো তো চাষ দিয়ে নিয়েছেন, আবার আমাকে কেন চাষের কথা বলছেন? হ্যাঁ, যেটা হবে নসিবে তকদিরে, লাস্টে 2-5 মিনিট আমি বলবো। আমি কি বক্তব্য ছেড়ে দেবো? 12টা বাজে ছেড়েই দিই, চালাবো? হ্যাঁ, তাহলে আর একটু বলি নাকি? কমিটি কই কারা ভাই? আর একটু বলি নাকি? হ্যাঁ, আদায়ের ব্যাপারে বলতে হয় না, 2-4 মিনিট লাস্টে বলবো যেটা হয়। আপনারা তো করে নিয়েছেন আদায়। কই পানির বোতলটা দেখি। হ্যাঁ, বারবার আদায়ের কথা বললে মানুষ খারাপ ভাববে। আলহামদুলিল্লাহ। জি, কটা অবধি? হট পাগল, আমি 4:50 ট্রেন, ওই ট্রেনটা এখান থেকে নেমেই ধরবো। আপনি শুধু ধৈর্য ধরে বসুন। হ্যাঁ, প্রয়োজনে উঠবেন, যাদের পেচ্ছাপ লাগবে তারা উঠবেন, যারা বিড়ি খান তারা উঠবেন মাঝে সাঝে, তাছাড়া উঠবেন না, আপনারা বসুন। কেন বিড়ির নেশা সাংঘাতিক নেশা, তাই না? না খেলে পেট ফেট সব ফুলে যায়। যাই হোক, শুকরিয়া। যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করবেন পৃথিবীতে হাফিয়ালি অর্থাৎ টেস্ট পরীক্ষা। এক, আল্লাহ তাআলা বলছেন ভয় দেখিয়ে দেবো। ক্ষুধা, অভাব দিয়ে দিব, অভাব। আমরা ক্ষুধার ব্যাপারে ভয় করি কি করি না? করি না। যদি বলছেন এটা আবার কেমন করে, আমাদের বাড়িতে এখনো 4-5 মণ তেল, চাল, আটা সবই আছে, আমি ভয় করি না। ওই পাগল, ব্যাপারটা আপনি বুঝতে পারেননি। আগামী গত বছরে লকডাউনের আগে সরিষার তেল কত লিটার ছিল? বুঝে কথা বলো, হুঁসমোটা করে বলুন। আমি বলেছি লকডাউনের আগে 105 টাকা, এখন কত হয়েছে? 200। আচ্ছা, লকডাউনের আগে একটা মানুষ মাঠে কাজ করলে কত পেত? 200। এখন কত পায়? 300। ভালো করে বুঝবেন। তাহলে সংসারে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, চাল, ডাল, গ্যাস সবকিছুই লাগে কি লাগে না? তাহলে এই 2 বছরের ব্যবধানে শুধু তেলে দাম বেড়েছে 100 টাকা, আর এই 2 বছরে ওর ইনকাম বেড়েছে দিনে 100 টাকা। ভালো করে বুঝবেন। তাহলে বলুন তো, ও সংসার হিসেব মতো চালাতে পারবে? দ্রব্য মূল্য থেকে ওর ইনকামের পার্সেন্টেজ বেড়েছে না কমেছে? একটা তেলে যদি 100 টাকা বেড়ে যায়, গোস্ত এখন 250 টাকা,
ডাল এখন 200 টাকা। কথার লেগে বললাম, তো সব মালে যদি এরকম করে মেলান তাহলে ওর 200 টাকা বেড়ে এখন 250 হয়েছে, 50 টাকা বেড়েছে, তাই না? তাহলে মানুষ আশঙ্কার ভিতর আছে না নেই? আছে। ওই জন্য বেশি বাচ্চা কাচ্চা নিচ্ছে না, বুঝে দুটাতেই বন্ধনের লোন করে মাথা খারাপ, আর 3টা নিলে হয়তো টাক হয়ে যাবে, মাথার চুল উঠে যাবে, বলছে কি বলছে না, চুল উঠে যাবে মাথার। আর আল্লাহ তাআলা বলছেন তোমার মাল নষ্ট করে দিব আমি। কি নষ্ট করে দিবে? মাল। মাল বলতে গম, আদা, রসুন, পেঁয়াজ এগুলো মাল। আর একটা মাল কি? সন্তান সন্ততি, এগুলো নষ্ট করে দিবে। কেমন করে? একটা ছেলে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল, কোথায়? দুর্গাপুরে। বাড়ি আসার সময়তে ঠিক আপনার রেল স্টেশনে নেমেছে, ওই আপনার সাগরদিঘিতে। রেল স্টেশন থেকে হেঁটে একটুখানি আসার সময়তে একটা ট্র্যাক্টর গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে মারা দিল ছেলেটা। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। আল্লাহ বলছে তোর বেটা যেটা ইনকাম করতে শুরু করেছে, এই বেটাটাকে আচানক অ্যাক্সিডেন্টে মেরে দিব। এটা তোর জন্য পরীক্ষা, তাই না? এই পরীক্ষা যদি কারু হয়, তা মেয়ে ছেলেরা কি করে? বাড়িতে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ তোরা চোখ নাই, যে ইনকাম করতে শিখলো ওইটাকে লিলি কেন, কানাটাকে দেখতে পেলি না? বলে কি বলে না? মেয়ের আবার কাঁদতে কাঁদতে বলে আল্লাহ এই শিশুর মাটাকে তুলে নিলি, শাশুড়িটাকে নিতে পারতিস, বুড়ো হয়ে গেছে, এইটাকে কেন নিলি? এটা বলে কি বলে না? এই নেওয়া দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা পরীক্ষা। কি বলছি বুঝতে পারছেন? এটা কি পরীক্ষা? আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল আনফুসাস সামারাত, তোমার ফসল, তোমার খামার থেকে ধান, তোমার চাল ডাল, তোমার মানে সমস্ত কিছু আমি মাটি নষ্ট করে দেবো। এটা পারে কি পারে না? পারে, পারে। আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, যদি এই 4টে পরীক্ষায় যদি তারা ধৈর্য ধারণ করে, অবশ্যই আপনি তাদেরকে সুসংবাদ দিন। কোথাকার সুসংবাদ? জান্নাত। ধৈর্য ধরবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ধৈর্য ধরবো, ধৈর্য ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইনাল পরীক্ষার একটা জায়গা আছে, ফাইনাল, যেখানে পাস করে গেলে আর কোথাও আটকাবে না। যেমন ফাইনাল পরীক্ষা শুধু জায়গাটা কত গুরুত্বপূর্ণ দেখে নেন। আজকে মাধ্যমিক যে সমস্ত বাচ্চারা পরীক্ষা দিতে গেছে, দেখবেন ওর মা আব্বা সাথে গেছে, যায়নি? গেছে। বাড়ি থেকে যাওয়ার সময় ওর মা আব্বা দেশি মুরগির ডিম সিদ্ধ করে খাইয়েছে, যাতে ব্রেন যেন ভালো হয়। আবার যাবার সময়তে অনেক মেয়েরা মসজিদে 10টা টাকা কৌটোতে দিয়ে তবে গেছে। হিন্দু বোনেরা ভাইরা মন্দিরে প্রণাম করে তবে গেছে, যায়নি? গেছে। কারণ জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষার হলের বাইরে আছে কে? বাপ মা দাঁড়িয়ে, ভিতরে আছে কারা? গার্ড। আর প্রশ্ন যাতে বুঝতে পারে তার জন্য আছে মাস্টার, থাকে কি থাকে না? বাইরে পুলিশ গার্ড দিয়ে আছে, উপরে পো 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 করে সিলিং ফ্যান চলছে, মাস্টার মশাইরা আছে, পাশে বান্ধবী আছে। প্রশ্ন বুঝতে না পারলে আবার পাবেন, পেপার শেষ হয়ে গেলে আবার দ্বিতীয়বার পাবেন, পেনের কালি শেষ হয়ে গেলে পাবেন। পাবেন কি পাবেন না? পাবেন। চলুন আল্লাহ